হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে একটা চলে আসলাম ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকের ওয়েদারটা দেখো কতটা সুন্দর। আর এই সিজনটাই মনে হয় একটা বেস্ট টাইম, যখন কিনা কোনো গরম নাই কিংবা শীত নাই, হালকা হালকা বাতাস থাকে, ভালোই লাগে আসলে বাইরে দেখতে। তো এই ব্লগটা শুরু করছে হচ্ছে আমি আসর নামাজের পর থেকে। তো আজকে হচ্ছে বাসা আমি আর আমার ছোট ছেলেই, কারণ আহিল ওর বাবা গেছে হচ্ছে আহিলের দাদার বাড়িতে। তো আমি হচ্ছে আসরের পরে রান্নাটা বসাবো, কারণ আমার হেল্পিং হ্যান্ড দুপুরের দিকে আসে। তো ও হচ্ছে সব কুটাকাটি রেডি করে দিলে পরে আমি এটা রান্না করতে বেশি সময় লাগে না। তো আজকে তেমন কিছুই রাঁধবো না, যেহেতু মা ছেলে দুজন, তো শুধু মুরগির মাংসই রান্না করব। আর মাংস থাকলে হচ্ছে বাচ্চারাও খুশি থাকে, সেজন্য আমার ঘরে মাংসই বেশি রান্না করা হয়। আর বাচ্চারা যদি কোনো সমস্যা না করে তাহলে নিজের জন্য এত কিছু রাঁধতেও ইচ্ছা করে না। কোনো রকম খেয়ে আমি আসলে মানে কম রান্না করে কম টাইম যেভাবে রান্নার পিছনে ব্যয় করে দিন পার করা যায় সেটাই চেষ্টা করি, কারণ মেয়েদের অনেকটা সময় আসলে রান্না করতে করতে চলে যায়। আর রান্না করা আমার কাছে অনেক কষ্টের মনে হয় কাজ। তো যাই হোক, এখন যেহেতু মানুষ হয়েছি, খেতে হবে, তাই রান্নাও করতে হয় বেশি। তো ব্যাপার না। তো আমি এর ভিতরে হচ্ছে আকিবকে উঠিয়ে দিব ঘুম থেকে, কারণ আকিব হচ্ছে দুপুরে ঘুমায়, ও মাগরিবের আগে দিয়ে উঠে যায়। তো আমি হচ্ছে রান্নাটা বসিয়ে ওর নাস্তাটা রেডি করে তারপর হচ্ছে ওকে উঠিয়ে দেব। আর ওর জন্য নাস্তা কি রেডি করবে সেটাই ভাবছি। আমি মাঝে মধ্যে ওকে স্যুপ দেই সন্ধ্যার টাইমে, ডিমের স্যুপ অথবা থাই স্যুপ অথবা নুডলসের স্যুপ অথবা নুডলস দেই অথবা সেরেলাক দেই। তো আজকে ভাবছি হচ্ছে সেরেলাক দিব। তো এর ভিতরে আমি হচ্ছে ওকে উঠিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। আর মাংস রান্না মানে আমার বাসায় আলু অবশ্যই দিতে হবে, সেটা একটা হোক কিংবা দুটা, তাও দিতে হবে। এবার যেই মাংস হোক না কেন, গরু মাংস হলেও দিতে হবে, নইলে মুরগির মাংস হলেও দিতে হবে, কেননা তোমাদের ভাইয়া এবং আমি দুজনই খুব আলু পছন্দ করি, সেজন্য। তো এই যে দেখো আমি টুকুকে উঠিয়ে দিয়েছি। আর টুকু উঠে কতক্ষণ আমার সাথে খেলাধুলা করেছে। তো এই টাইমটা আমি অনেক আসলে এনজয় করি, কারণ ও যখন বড় হয়ে যাবে তখন তার এই টাইমটা পাবো না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেশি ঢং করে আর কি। তো এখানে হচ্ছে আমি আমার জন্য নাস্তা নিয়ে নিচ্ছি। তো যেহেতু বাসায় ওরা নাই, তো আমি হচ্ছে ঝটপট যেটা করা যায় সেটাই করছি। তো আমি এখানে একটু কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। তো ভাবলাম কর্নফ্লেক্সটা খেয়ে নেবো, আর যেহেতু এটা এত একটা সময় লাগে না বা ঝটপট। তার এই যে দেখো টুকুমি আমি যেখানে থাকবো সেখানেই। এরপরে হচ্ছে ওর নাস্তাটাও আমি এর ভিতরে রেডি করে নিব। তো ওর নাস্তাটা রেডি করে তারপর হচ্ছে আমি আমারটা খাবো, আর ওরটা এর ভিতরে ঠান্ডা হতে দিব, কারণ ওটা তো একটু টাইম লাগে ঠান্ডা হতে। তো আমরা হচ্ছে নাস্তা করে নামাজ কালাম পরে নিয়েছি। আর এখানে দেখো এর ভিতরে আমার মাংসটাও রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে এসছে প্রায়। এরপরে আমি হচ্ছে ছোটোটাকে ওকে খাইয়ে দিব সেরেলাক। তো খাইয়ে হচ্ছে কতক্ষণ ওর সাথে খেলবো এই আর কি। তারপরে হচ্ছে রাতে ওরা আসলে, ওদের বাবা আর ছেলে আসবে। তো একদম অনেক দেরি হবে আসলে, কারণ নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসতে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, এতটুকু ছিল আমার ব্লগটা। তো তোমাদের সাথে পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।